মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি শেখাটির বাজারে শেখপাড়া গ্রামে 2 নম্বর ওয়ার্ডে দুইজন প্রতিবন্ধী বাচ্চার বাসায়। সেই বাচ্চা দুটোর আপনাদের দেখাবো যে একই পরিবারের দুইজন সন্তান, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 12 বছর। সে দুইজন বাচ্চাই প্রতিবন্ধী। চরম অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবনযাপন চলছে। আমরা সেই বাচ্চা দুটাতে ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। বাচ্চা দুটা দেখতে পাচ্ছেন। এর নাম কি বলছেন? এর নাম সিয়াম। বয়স 20 বছর, হাঁটতে চলতে পারে না। আর এর নাম কি? বরাতুল। দেখতে পাচ্ছেন বরাতুলকে। বরাতুলও হাঁটা চলায় অক্ষম। তার মানে এই ভ্যান ছাড়া তারা কোনো রকম চলাফেরা করতে পারে না। এবং দেখছেন তার অসহায় পিতা, তিনি এই ভ্যানে করে দুই বাচ্চাকে নিয়ে বাজারে বিভিন্ন সচ্ছল পরিবারের কাছে হাত পেতে তাদের জীবিকা নির্ভর করার চেষ্টা করে। এখন এই দুই বাচ্চার সন্তান, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের বাচ্চার কি সমস্যা? ভাই জন্মের থেকে প্রতিবন্ধী। হ্যাঁ, বলেন। এরা কোনো কাজ কাম করতে পারবে না। এদের নিয়ে দিন মজুরি খাইতে আয়, নিয়ে চলতে হয়। সকালে না নিয়ে গেলে গাড়ি শেষে মেশে যেমনি সেমনি মারধর করে। এদের নিয়ে যেতে হবে মানুষের মধ্যে না নিয়ে গেলে এরা থাকতে পারে না। মেন আছে একটা ভ্যান ছিল, ভ্যানটা চুরিয়ে যাওয়ার পর থেকে মেলা কষ্ট। একটা ভ্যান হলি আমরা দিন মজুরি এদের নিয়ে সংসারটা চালায় খাতে পারবো। দেখেন, অসহায় কাহাকে বলে আমরা এই ভিডিওটা না করলে হয়তো বুঝতে পারতাম না যে ইনাদের এই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, ভ্যান গাড়িটা, এই ভ্যানটা প্রতিদিন 150 টাকা ভাড়া দিয়ে এই দুই সন্তানকে নিয়ে পিতা বাজারে বিভিন্ন স্থানে যেয়ে চেয়ে চিনতে মানুষের কাছে এদের জীবন জীবিকা চালায়। আর এই ভ্যানটাও অচল অবস্থায়, তবুও 150 টাকা ভাড়া দিতে হয়। ইনার দাবি, আমাদের পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদ, অনেক দানশীল ব্যক্তি আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সকলে মিলে সহযোগিতা করে যদি এই বাচ্চা দুইটাকে একটা ভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে বাচ্চার পিতা এই ভ্যানে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের জীবিকা চালানোর চেষ্টা করবে এবং চালাতে পারবে বলে আমার মনে হয়। ওই প্রতিবন্ধী দুইটা বাচ্চা যে ঘরে জীবনযাপন করে, আমরা সেই ঘরটা দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘরটার বাইর পাশ যে চাল নাই। আমরা আরো একটুখানি দেখানোর চেষ্টা করব ভিতর থেকে। দেখতে পাচ্ছেন ঘরের ভিতরের অবস্থা খুবই, আসলে ঘরের চাল নাই, কিছু নাই। আমরা সমাজে বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আল্লাহর রাস্তায় সাহায্যের হাত বাড়ান আমাদের মাধ্যমে, যাতে আপনাদের সহযোগিতায় যাতে এই বাচ্চা দুইটা একটা চলাফেরার জন্য একটা ভ্যান পাইতে পারে, যাতে জীবিকা অর্জন করতে পারে, দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, সেই চেষ্টা করুন। আসুন। ধন্যবাদ সবাইকে। যশোর বার্তা, মোহাম্মদ ইবাদুল ইসলাম।